দেখো আজকে অনুপাত থেকে কিছু কোশ্চেন আমরা করব। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 180, তাহলে সংখ্যা দুটি কত? দেখো এমনি অপশান দেখে আমরা করে নিতেই পারি। অপশান দেখে যদি করি, দেখো সেকেন্ডটা 4-এর গুণিতক হবে, 60 হচ্ছে, এদিকে এই দুটোই একমাত্র 4-এর গুণিতক আছে, আর ফার্স্টেরটা 3-এর গুণিতক, সেই এটা রয়েছে। কিন্তু এটা দেখো এর ডবল, তাহলে 1:2 রেশিও হচ্ছে, 3:4 হচ্ছে না, তাহলে একমাত্র এটা হতে পারে। কিন্তু অপশান দেখে যদি আমরা সহজে বের করতে না পারি তাহলে কি করব? দেখো আমরা লসাগু দেওয়া আছে কত, 180, তাকে যদি ছোট অনুপাতটা দিয়ে ভাগ করি তাহলে বড় সংখ্যাটা পাবো, আর 180কে যদি বড় অনুপাতটা দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যাটা পাবো। তাহলে একটা সংখ্যা হয়ে যাচ্ছে 45, একটা 60। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। দেখো নেক্সট কি বলেছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? প্রথমে একটু ডেসক্রিপটিভ দেখিয়ে দিচ্ছি, তারপরে শর্ট ট্রিক্সটা বলছি। আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে কি বলেছে, এদের যোগফল হয়ে যাচ্ছে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। তাহলে এটা লিখতে পারি x + y = 3 of x - y, দ্যাট ইজ 3x - x, দ্যাট ইজ 2x = 4y, which is x/y = 4/2 বা 2/1। অপশান 2:1, 2/1 মানে 2:1, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এটাকে আরও ইজিলি করব, একদম সেকেন্ডের মধ্যে কিভাবে করব দেখো। এখানে কি বলেছে, 3 গুণ বলেছে, তাহলে ফার্স্টে কি করব, 3 + 1/3 - 1, দেখো 4/2, দ্যাট ইজ 2/1। এটা যদি 5 গুণ বলতো তাহলে কি হতো, 5 + 1/5 - 1, দ্যাট ইজ 6/4 বা 3/2 হয়ে যেত অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? দেখো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত যায়, 5 ঘর যায়, আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কত যায়, 60 ঘর যায়। তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 5:60, কাটাকাটি করলে 1:12। অপশান এ ইজ দ্য অ্যান্সার। এগুলো কী করে বিসিএসের কোশ্চেন হিসেবে দেয়? দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20 এবং তাদের মধ্য সমানুপাতি দেওয়া আছে 8, তাহলে সংখ্যা দুটি কি কি? দেখো সংখ্যা দুটির সমষ্টি 20 দেওয়া আছে আর মধ্য সমানুপাতি 8, মানে সংখ্যা দুটির গুণফল কত হবে, 8-এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 64, তাই না? যেহেতু সাইডের দুটোর গুণফল ইকুয়াল টু মাঝখানের দুটোর গুণফল হয়, তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি যে গুণফল হয়ে যাবে 8-এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 64। এবারে দেখো আমরা অপশান টেস্ট করলেই এখান থেকে বলে দিতে পারি, 16 আর 32 যোগ করলে 20 হচ্ছে না, 16 আর 4 যোগ করলে 20 হচ্ছে, আবার গুণ করলে দেখো 64 হচ্ছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। 8-4 যোগ করলে 20 হচ্ছে না, 16-8 যোগ করলেও 20 হচ্ছে না। নেক্সট দেখো কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 18 বছর আগে ওই অনুপাত 11:16 ছিল। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো বর্তমান ওদের অনুপাত কত, বয়সের অনুপাত 4:5, 18 বছর আগে ছিল কত, 11:16, এই ডিফারেন্সটা কত, 5, এটা কত, 1, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5×4 = 20, 5×5 = 25, তাহলে কত যোগ করলে হচ্ছে, প্রথমেরটার সাথে 9, দেখো এটার সাথেও 9 যোগ করলে, তাহলে আমরা বলতে পারি 9 ইউনিট = 18। এবারে কি চেয়েছে, 1 ইউনিট = আমরা তাহলে পাচ্ছি কত, 2। কি চেয়েছে, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? বর্তমান বয়স কত হচ্ছে ওদের, বর্তমান বয়সের অনুপাত ছিল 4:5, তাহলে যোগ করলে কত হচ্ছে, 5×4 = 9, তাহলে এখন ওটাই করলে হবে না, আমাকে 20-25-এ করতে হবে। তাহলে 20 আর 25 যোগ করলে কত হচ্ছে, কারণ এইখান থেকে আমি 1 ইউনিট = 2 পেয়েছি, 45, তাহলে যোগ করলে 45 হচ্ছে, তাহলে পার ইউনিট যদি 2 হয় তাহলে 45 × 2, 90 বছর হয়ে যাবে ওদের টোটাল বয়স। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। দেখো কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7:12, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? কি বলেছে, প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি, তাহলে প্রথম অনুপাত আর শেষ অনুপাত যোগ করলে কত হচ্ছে, 17,
তার থেকে যদি মাঝখানের অনুপাত দ্বিতীয় সংখ্যার অনুপাতটা বাদ দিই কত হচ্ছে 17 - 7 10। এই 10 ইউনিট ইকুয়ালস টু 50, দ্যাট ইজ 1 ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 5। আমার কি চেয়েছে সংখ্যা তিনটির যোগফল, তাহলে 5 7 12 12 24 গুণিত 5 করে দাও, তাহলে সংখ্যা তিনটির যোগফল পেয়ে যাব। 24 5 কত 120। অপশান ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাহলে তাদের বর্গের সমষ্টি সংখ্যা দ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা সংখ্যা হচ্ছে 4x। এবারে কি বলেছে তাদের বর্গের সমষ্টি মানে এর হোল স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু সংখ্যা দ্বয়ের গুণফলের, দ্যাট ইজ 5x ইন্টু 4x তার থেকে 84 বেশি, দ্যাট ইজ 25x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার 41x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার, দ্যাট ইজ 20x স্কোয়ার ইকুয়ালস টু 84, সরি 21 হচ্ছে 41 মাইনাস 20 21, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 84/21 4। এখান থেকে আমি এক্স পেলাম কত 2। এবারে কি বলেছে সংখ্যা দুটির যোগফল, তাহলে অনুপাতটার যোগফল কত 5 4 9, তার সাথে 2 গুণ করে দাও, 9 গুণিত 2 কত হয়ে যাচ্ছে 18। অপশান বি দ্য অ্যান্সার। দেখো নেক্সট কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6:7, প্রথমটির বর্গের সঙ্গে যদি 10 যোগ করা হয় তাহলে দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে যা হবে তার সমান হবে। তাহলে সংখ্যা দুটি কি কি? তার মানে দুটো সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 42 আর 10 52। দেখো অপশান টেস্ট করলে দেখো 6:7 সংখ্যা দুটির অনুপাত দেখো সবগুলো 6:7 হিসাবে আসছে, কিন্তু বর্গের পার্থক্য 52। ছোটোর থেকেই করো, 6 স্কোয়ার 36 7 স্কোয়ার 49, এ তো উল্টো হয়ে যাচ্ছে, এটা 52 হচ্ছে না। 12 স্কোয়ার কত 144, 14 স্কোয়ার কত 196, দ্যাট ইজ পার্থক্য 2 5, এটা 52 হয়ে যাচ্ছে, তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ।